নমস্কার, আমার ইউটিউব পরিবার কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হবে কাঁচা কলার কোফতা। একদম নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করব। চলো তাহলে দেরি না করে শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কলা। তো আজকে আমি কাঁচা কলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি কাঁচা কলাকে ভালো করে ছাড়িয়ে নিব, আর এটা এখন আমি সিদ্ধ করতে দিব। আর আজকে আমি তৈরি করব কাঁচা কলার কোফতা কারি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে আমি কেটে নিলাম, এখন আমি জলের মধ্যে দিয়ে দিব। তো এটা আমি এখন হালকা ভাপিয়ে নিব। এই যে এইভাবে পরিষ্কার জল থেকে আমি ধুয়ে তুলছি। এখন আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি এগুলো ছিঁড়ে নিব, ছিঁড়ে নিয়ে মিক্স করে বড়ার ডোটা আমি তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু একটু গরম থাকতে ছিঁড়ে নিতে হবে, হালকা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো কোফতা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিব একটু। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর স্বাদ মতো দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দিব এই যে সেই ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর এখন একটু দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখন সবগুলোই আমি ভালো করে চটকে নেব। তো বন্ধুরা, এটা একদম নিরামিষ, এখানে আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি, আর এটা নিরামিষই হবে। তো এখন আমি সেই কোফতার বলগুলো তৈরি করে নিব। এই যে এইভাবে দুই হাতের সাহায্যে এইভাবে তৈরি করলে হয়ে যাবে আমাদের কোফতা। তো চলো আমি এখন এটা তৈরি করি। এই যে আমার কোফতাগুলো হয়ে গেছে রেডি। এখন আমার তেলে ভেজে নেওয়ার পালা। তো দেখতে পাচ্ছ আমি আকারে একটু বড় বড় করে রাখছি, আর দুই রকমের ডিজাইন আছে এখানে। যে এটা হচ্ছে একটা গোল টাইপের, আর এগুলো হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আমি। তো চলো আমি এখন এগুলো ভেজে তুলি। এই যে আমি এখানে উনুন ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়া আমার গরম হয়ে এসেছে। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে তেল আমার গরম হয়ে গেছে, এখন কোফতাগুলো ছাড়ার পালা। তো একে একে আমি এখন কোফতাগুলো ছেড়ে দিব। তো এভাবে আমি লাল লাল করে ভেজে তুলব। এই যে বন্ধুরা, কত সুন্দর লাগছে কোফতাগুলো। আর দেখো কত সুন্দর ছুটে আসছে, একদম লেগেও যাচ্ছে না। খুবই মানে এই কোফতা সেগুলো ভাজার খুবই সুবিধা, যে লেগেও যায় না কড়াইয়ে, খুব সুন্দরভাবে ছুটে আসছে। তো চলো এগুলা ততক্ষণে ভাজা হতে থাক, আর আমি এইদিকে কোফতার কারির জন্যে মশলাটা রেডি করি। তো বন্ধুরা, আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে দুটো মতো টমেটো, এখানে আছে একটু আদার টুকরো, এখানে আছে হচ্ছে কাজু, আর নিয়ে নিচ্ছি চিনিবাদাম আর শুকনো লঙ্কা। তো এগুলো আমি ভালো করে এখন পেস্ট করে নিব। তো আমার সবগুলোই পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখো। তো এখন আমি কোফতাগুলোকে নামিয়ে নিই। এই যে এদিকে আমার কোফতা একদম রেডি। তো এখন এগুলা হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি কোফতার বলগুলোকে নামিয়ে নিলাম। তো এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে সব রকমের গোটা মশলা আছে। তো আমি এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো এখন পেস্ট করা সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব। তো এটা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলার মধ্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের হওয়ার জন্য। তো এগুলোকে ভালো করে এখন মিক্স করে নেব। আর চুলার আঁচটা একদম লো করা আছে।
এই যে বন্ধুরা, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু সামান্য জল দিয়ে দিব। আর হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকার। আর আর এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই খেতে টেস্টি, ভীষণই মজাদার একটা রেসিপি, কাঁচা কলার কোপ্তা। আর এটা নিরামিষ দিনে একদম পারফেক্ট রান্না করে সবাইকে খাওয়া যায়। আর এই সবজিটা রান্না করতে খুবই আসান আর ঝটপট হয়ে যায়। তো আমি একটু পরিমাণে জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব, খুব ঘন হয়ে গেছে, তো আর একটু দিয়ে দিব আমি। এদিকে আমি ঝোলের জল তো দিয়েই দিচ্ছি, আর এতটা ঝোল দেওয়ার কারণ হচ্ছে কোপ্তাগুলো যখন আমি দিয়ে দিব না, তখন সব ঝোল টেনে নেবে। তো আর এটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো ছেড়ে দিব। আর কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধুরা, খুবই সুন্দর আর খুবই সুস্বাদু আর মজাদার একটা রান্না। বন্ধুরা, ঝোলের জল ফুটে উঠেছে, তো এখন আমার কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পালা। এই যে সেই কোপ্তা আমি এখন ছেড়ে দিব সবজির মধ্যে। তো দিয়ে এখন 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে কোপ্তা কারি রেডি। বন্ধুরা, সবজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমার কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুবই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবারও দেখা হবে। ওকে, বাই, টাটা। লোকটা কি করবো?